কি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ইজিলি ভাবে পার্মানেন্টলি জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে পার্মানেন্টলি গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি আজিম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আজিম। টেকনিক্যাল আজিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা খুব সহজে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। এ টু জেড দেখাবো, তো ভিডিওটি স্কিপ করবেন না। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলে ঢুকতে হবে, গুগলে ক্লিক করতে হবে, গুগলে ক্লিক করে গুগলে ঢুকতে হবে। তো আমি আমার গুগল ঢুকলাম, আপনিও আপনার গুগলে ঢুকবেন। তো গুগলে ঢোকার পর আপনাকে যেটা করতে হবে, একেবারে কর্নারের দিকে লক্ষ্য করবেন, আপনি একেবারে কর্নারের দিকে লক্ষ্য করবেন। এরকম একটা বাটন দেওয়া আছে। তো আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি যেই জিমেল অ্যাকাউন্ট অথবা যে গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান পার্মানেন্টলি, তো ওইটা সিলেক্ট করতে হবে। তো ঠিক আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গুগল অ্যাকাউন্ট, অনেক বলতে আপনার যতগুলো গুগল অ্যাকাউন্ট বা আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে, সব গুগল অ্যাকাউন্ট আর জিমেইল অ্যাকাউন্ট আপনাকে এখানে শো করে। ঠিক আছে, এখন আপনাকে কী করতে হবে, আপনি যে গুগল অ্যাকাউন্ট বা যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, ওই গুগল অ্যাকাউন্ট ওই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার সিলেক্ট করে রেখেছি। তো আমি যে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে ডিলিট করবো ওটা সিলেক্ট করে রেখেছি। আপনি ওইখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন গুগল অ্যাকাউন্ট বা কোন জিমেইল অ্যাকাউন্টে ডিলিট করতে চান। আপনি কি এইটা ডিলিট করতে চান, নাকি আপনি এটা ডিলিট করতে চান, নাকি আপনি এটা ডিলিট করতে চান, নাকি আপনি যেইটা ডিলিট করতে চান ওইটা সিলেক্ট করবেন। তো আমার সিলেক্ট করা শেষ। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি আমার ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া আছে। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আমিও ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। তো দেন আপনাকে যেটা করতে হবে, একবার নিচের দিকে স্ক্রল করতে হবে, নিচের দিকে যাবেন। তো আমিও নিচের দিকে যাব, আপনিও নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনাকে এখানে দেখতে হবে ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট কোথায় আছে। ঠিক আছে, তো আমি পেয়ে গেছি, এই দেখেন ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্টে আপনাকে এখন ক্লিক করতে হবে। তো ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি। তো আপনিও ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখন আমি দেখিয়ে দেবো, নেটওয়ার্ক একটু প্রবলেম করছে মেবি। তো ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে গুগল ওয়েলকাম আপনার জিমেল আইডি টু কন্টিনিউ ফাস্ট ভেরিফাই দ্যাটস ইটস। ঠিক আছে, তো আপনার পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। যেই ইমেল বা যেই জিমেল আপনি ডিলিট করতে চান, ওই ইমেল অথবা ওই জিমেইলের পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেবো, আপনিও আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, আপনার যে পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো আপনিও আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। ঠিক আছে, তারপর আপনাকে যেটা করতে হবে, যদি আপনার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে পড়ে, তাহলে তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আমার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই দেখেন আপনার সামনে এইরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট, প্লিজ রিড দিস কেয়ারফুলি। আপনি এটি পড়তে হবে আপনাকে। এখানে অল কন্টেন্ট দিস ডিলিট উইল বি ডিলাইটেড, সব কন্টেন্ট আপনার ডিলিট হয়ে যাবে এখানে বোঝাচ্ছে। যেখানে আপনার আমার জিমেইলে ফার্স্টে কনভারসেশন হয়েছিল, তো ওইগুলো ডিলিট হয়ে যাবে, ইউটিউব ডিলিট হয়ে যাবে, ক্যালেন্ডার ডিলিট হয়ে যাবে, অল এভরিথিং জিমেইল অ্যাকাউন্টে যা কিছু ছিল সব আমার ডিলিট হয়ে যাবে। আই মিন একবারে পার্মানেন্টলি আমার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যেটা আছে ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ভিডিওটি দেখেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে লেখা দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ এনি পেন্ডিং ফিনান্সিয়াল ট্রানসাকশন ইউ উইল বি স্টিল বি রেসপন্সিবল ফর দোজ চার্জ। ওকে, ঠিক আছে, আপনাকে এখানে দুইটা অপশন হচ্ছে। তো ওই দুইটা টিক মার্কে ক্লিক করতে হবে। এই দেখেন এইটা আর এইটা, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে
একেবারে কোনার দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই ডিলিট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি। এই একটা আমার কাছে মনে হয় এই একটা মাত্র ওয়ে, লিগাল ওয়ে, আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি ফার্স্ট যেভাবে প্রসেস দেখিয়েছি আপনি সেভাবে আসবেন, আসার পরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরই আপনার গুগল অ্যাকাউন্ট আর অথবা জিমেল অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো না, আমার গুগল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। তো এই দেখুন আপনার ইউটিউব যা কিছু আছে, জিমেল সব কিছু জিমেল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। তো আমার ডিলিট অ্যাকাউন্টে আমি আপাতত ক্লিক করলাম না, আমার জিমেল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। তো আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করা মাত্র আপনার জিমেল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র হলেও উপকার লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। টেকনিক্যাল আদিম চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও চাই, আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।